আসসালামু আলাইকুম, আমি আলমুক্তাদির বিল্লাহ। কথা বলবো বহুল প্রতীক্ষিত ইউরোর ফাইনাল নিয়ে। ইউরোর ফাইনালে কিন্তু মুখোমুখি হয়েছিল বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা স্পেন এবং ইংল্যান্ড। ইংল্যান্ড গতবারের রানার্স আপ, দুর্ভাগ্যজনকভাবে তারা ইতালির কাছে হেরে গিয়েছিল। এবারও কিন্তু আসলে হ্যারি কেনের দলটিকেই পরাজয় মেনে নিতে হলো। তো ফার্স্ট হাফে কিন্তু স্পেন এবং ইংল্যান্ড কোনো দলে আসলে গোলের দেখা পাননি, কোনো প্লেয়ারই জাল খুঁজে পাননি। কিন্তু বিরতির ঠিক পরে 47 মিনিটে নিকো উইলিয়ামসের গোলে কিন্তু লিড পায় স্পেন এবং সেখান থেকে তারা পুরোপুরিভাবে ইংল্যান্ড দলকে চেপে ধরে। কিন্তু 73 মিনিটে যে গোল করেন হচ্ছে পালমার পালমার গোল করে ইংল্যান্ডকে সমতায় ফিরান এবং শেষের দিকে যে ওয়ারজাবাল তিনি কিন্তু আবার স্পেনকে লিড এনে দেন এবং সেই লিডটি ধরে রেখেই কিন্তু 2-1 গোলে জয়লাভ করে স্পেন। অবশ্যই অভিনন্দন স্পেনকে। তবে এদিক থেকে বলতে গেলে ইংল্যান্ডের চেয়ে স্পেন অনেক ভালো ফুটবল খেলেছে। তারা মোট 16টি হচ্ছে শট নিয়েছিল, তার মধ্যে 6টি শট ছিল শট অন টার্গেটে। অপরদিকে হচ্ছে আপনার ইংল্যান্ড 4টি শট অন টার্গেটে ছিল। তো সেখান থেকে পাস বলেন, তারপরে পাস অ্যাকুরেসি বলেন এবং বল পজিশন বলেন, সব দিক থেকেই কিন্তু যোজন যোজন এগিয়ে ছিল স্পেন। তবে যখন আসলে গোলটি আমার শোধ দেয় তারপরে কিন্তু ইংল্যান্ড মোটামুটি ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। যদিও এই ম্যাচের স্কোর লাইন 2-1 না হয়ে আরও বেশি হতে পারতো। মোরাতা প্রথমেই সহজ সুযোগ একটা মিস করেছেন, তারপরে ইয়ামালের বল কিন্তু ঠেকিয়ে দিয়েছিলেন গোলকিপার। তাছাড়াও বেশ কিছু সুযোগ কিন্তু ক্রিয়েট করেছিল আপনার স্পেন। অপর দিক থেকে বেলিংহামের একটি দুর্দান্ত শট ছিল, কিন্তু সেটা আসলে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তো যাই হোক, স্পেন কিন্তু যোগ্য দল হিসেবেই তারা এই ইউরোর ফাইনালটি জিতলো। আর তারা 2010 সালে বিশ্বকাপ জেতার পর থেকে মোটামুটি তাদের ছন্দপতন ঘটে এবং তারা মোটামুটি ফুটবল থেকে মোটামুটি বলা যায় যে নির্বাসনে চলে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে তাদের নতুন প্লেয়াররা, দানি অলমো তার কথা আসলে বিশেষভাবে বলতেই হয়। তিনি 89 মিনিটে যে সেভটা করলেন, প্রথমে গোলকিপার সেভ দিয়েছেন, তারপরে তিনি হেডে যেভাবে আসলে গোল লাইন ক্লিয়ারেন্স করলেন সেটা সত্যি দুর্দান্ত ছিল এবং ওইখানেই তিনি কিন্তু জয়টি নিশ্চিত করেছেন। সব ম্যাচে সবাইকে গোল করতে হবে বিষয়টা এরকম না। দানি অলমো এবার সম্ভবত 3টি গোল করেছেন, 2টি অ্যাসিস্ট তার আছে। তো সব মিলে 5টি গোলে তার হচ্ছে অবদান আছে। তো সেইখান থেকে প্রত্যেক ম্যাচে আপনাকে গোল করতে হবে বিষয়টা এরকম না। ইয়ামাল তিনি কিন্তু আজকের ম্যাচে অ্যাসিস্ট করেছেন এবং অপর দিকে ইংল্যান্ডের যে প্লেয়ার পালমার তিনি যে গোলটি করলেন, তিনি কিন্তু গত ম্যাচেও সেমিফাইনালেও তিনি হচ্ছে বেঞ্চে বসেছিলেন, তিনি বদলি হিসেবে নেমে অ্যাসিস্ট করেছিলেন। আজকে তিনি গোল করে সমতায় ফিরিয়েছিলেন ইংল্যান্ডকে। তো ইয়ামাল আজকে একটি অ্যাসিস্ট করেছে এবং সেইখান থেকে দানি অলমো তিনি কিন্তু ওই শেষ সময়ে যে ক্লিয়ারেন্সটা তিনি করলেন, না হলে কিন্তু ম্যাচটি আরও জমে যেতে পারতো, অতিরিক্ত টাইমে গড়াতে পারতো কিংবা টাইব্রেকারও যেতে পারতো। যাই হোক, এত রোমান্স আসলে আমরা পাইনি। তারপরেও স্পেন তারা যোগ্য দল হিসেবেই এই ট্রফিটা জিতেছে। স্পেন এই দলটা নিয়ে অনেক দূর যাবে সামনে বিশ্বকাপ এবং তাদের নতুন প্লেয়াররা জানেন যে জরিমানা দিয়ে খেলাতে হচ্ছে ইয়ামালকে, কিন্তু ইয়ামাল তাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি কিন্তু এটা প্রমাণ করেছেন। তিনি দৃষ্টিনন্দন গোল করেছিলেন আপনার সেমিফাইনালে এবং এখানে এসেও কিন্তু একটি অ্যাসিস্ট তিনি করেছেন। তো সব মিলিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। স্পেন যোগ্য দল হিসেবেই কাপটি জিতেছে। তো অভিনন্দন ইউরোর ফাইনাল জেতার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।